নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছে। একটা বাটা মাছের দারুণ স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে বাটা মাছ যদি রান্না করা যায়, একবার যদি করো বারে বারে করবে, এতটাই স্বাদ হয়। তাহলে চলো দেখতে থাকো বন্ধুরা। আমি সবার আগে হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম, দিয়ে বাটা মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। প্রত্যেকটা বাটা মাছের গায়ে সব যেন ভালোভাবে লাগে, সেইভাবেই নুন হলুদটা মাখিয়ে নেব। স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না কি কি দিচ্ছি, কিসের পর কি দিচ্ছি। প্লিজ বন্ধুরা দেখতে থাকো, আর যারা দেখছো তারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। তোমাদের সাথে কথা বলতে বলতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার পরের স্টেপে যাই, দেখতে থাকো বন্ধুরা। দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দিলাম নুন অল্প একটুখানি। এবার ভালো করে কড়াইয়ের গায়ে আমি তেলটা লাগিয়ে নেব। দেখো ধোঁয়া উঠছে, এই অবস্থায় আমি মাছগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। মাছের এক পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। অপর পিঠটা হয়ে গেছে, এবার তুমি এক সাইড করে দেব, দিয়ে আবারও মাছ দিয়ে দেব। দেখো বন্ধুরা, সব মাছগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। আমার ভিডিওটি যারা দেখছো লাইক করে কন্টিনিউ করো, যারা এখনো পর্যন্ত লাইক করোনি। ওইদিকে মাছ দুটো এক সাইডে রেখে দিয়েছি। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। মাছ দুটো আমি তুলে নিলাম। এদিকে দেখো, আমি পেঁয়াজ কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 3-4 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখো আলু কেটে, এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনগুলো, যেগুলো দেখালাম পেঁয়াজ আর রসুন, সেগুলো আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুনটা আমি লাল লাল করে ভেজে নেব, ততক্ষণ ওয়েট করব। দেখতে থাকো বন্ধুরা। দেখো পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতে একটু নুন দিয়ে দিয়েছি পেঁয়াজটা তাড়াতাড়ি হওয়ার জন্য। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেখো আলুগুলো ঠিক এরকম পাতলা পাতলা করেই কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়েছি। দিয়ে আর একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে পেঁয়াজ আর আলুটা আমি ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়েই ভাজবো, কেননা তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলু পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি মশলা অ্যাড করব। আমি হাফ চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম,
আর হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আমি ছোট মাছে আমি জিরের গুঁড়োটা কম ব্যবহার করি। এবার মশলাটা আমি কষাতে থাকবো। এর সাথে দিয়ে দিচ্ছি দেখো টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলো আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে আমি কষাতে থাকবো। আর এদিকে দেখো আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি দেখো এখানে তিল 2 চামচ নিয়ে নিয়েছি, আর 3টে পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাই পাকা, আর পোস্ত নিয়ে নিয়েছি। তিল পোস্ত দিয়ে আমি বাটা মাছটা রান্না করব। এগুলো একটা পেস্ট বানিয়ে নেব, দেখতে থাকো বন্ধুরা। এইভাবে একবার যদি বাটা মাছ রান্না করো তাহলে বারে বারে করবে, এতটাই স্বাদ হয়। দেখো মাছটা তো ভেজে রেখেই দিয়েছি। এবার আমি মশলাটাও কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এবার ঝোলটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব। দেখো ঝোলটা ফুটে গেছে, আলুটা তো কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একসাথে দিলে না ঝোলটা ছিটকে গায়েও করতে পারে, বাইরেও যেতে পারে। সম্পূর্ণ মাছটা আমি দিয়ে দিলাম। গরমেই হালকাভাবে তরকারি, আর পোস্ত তিল এগুলো তো শরীরের পক্ষে ভালো। আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, আর মাছগুলোকে এপিট ওপিট করে নিয়ে ফিরে আসছি। সঙ্গে থেকো বন্ধুরা। প্রায় 3 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি, আর মাছগুলো এপিট ওপিট এইভাবে এপিট ওপিট করে দিয়েছি, উপর নিচ করে দিয়েছি, যাই বলো না কেন এইভাবে। আর এখানে দেখো আমি যে পেস্টটা রেডি করে নিয়েছি সেটা আমি এবার দিয়ে দেব। পাকা লঙ্কা দিয়েছি তো ওই জন্য কালারটা ঠিক এরকম হয়েছে। আমি বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার সম্পূর্ণটা ঝোলের সাথে এইভাবে আমি আস্তে আস্তে করে মিশিয়ে দেব। বেশি ঘাঁটা যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। এবারে আমি একটু নুনটা একটু কম হয়েছে, তাই আমি একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে আমি মিনিট খানিক ফুটিয়ে নেব। যেহেতু তিল আর পোস্ত খুব একটা কাঁচাও খাওয়া যায়, খুব একটা না ফোটানোই ভালো, সেই জন্য মিনিট খানিক আমি ফুটিয়ে নেব। পোস্ত আর তিল দিয়ে আমি মিনিট খানিক ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতার পরিমাণটা কম আছে, তোমাদের কাছে যদি বেশি থাকে তো বেশি দেবে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখতেই পাচ্ছ। রসা রসা বাটা মাছের রসাও বলতে পারো। এইভাবে তোমরা যদি না বানিয়ে খেয়ে থাকো তাহলে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো হয়। এবারে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব। ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সঙ্গে থেকো বন্ধুরা।